হাসাইগাড়ি বিল নওগাঁ সদর উপজেলা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই বিলটির অবস্থান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বিলটি দেখতে প্রতিনিয়ত ভিড় করে দর্শনার্থীরা। এই বিলে দেখতে পাবেন দিগন্ত জুড়ে জলের রাশি, সেই সাথে এই বিলটি পরিযায়ী পাখি, শাপলা ও পদ্ম ফুলের সাথে সজ্জিত। একপাশে অসংখ্য শাপলা ও পদ্ম ফুল আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এই বিলে যাওয়ার রাস্তায় আপনারা দেখতে পাবেন দুবলহাটি রাজবাড়ি। দুবলহাটি রাজবাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই এই বিলের অবস্থান। মাঝখান দিয়ে রয়েছে পাকা সড়ক। হাসাইগাড়ি বিলটি আত্রাই নদীর সাথে যুক্ত রয়েছে। শুষ্ক মৌসুমে ধান চাষ করা হলেও আত্রাই নদীতে সুইচ গেটের কারণে বর্ষায় এর আসল সৌন্দর্য ফুটে ওঠে। আমরা বর্তমানে এখন হাসাইগাড়ি বিলের একদম মাঝামাঝি অবস্থান করছি। এই পাশে আত্রাই নদী, এখানে প্রায় আরো আধা ঘন্টা যদি আপনারা নৌকা নিয়ে ভ্রমণ করেন তবে আপনারা আত্রাই নদীতে যেতে পারবেন। এই আত্রাই নদীতে এই বিলের একটা অংশ আত্রাই নদীতে পড়েছে এবং এই বিলের পানিগুলো আত্রাই নদী দিয়ে বের হয়ে যায়। আমরা বর্তমানে যেদিকে দেখাচ্ছি তো পানি আর পানি, আপনার হচ্ছে বিলের এটা মাঝামাঝি জায়গা অবস্থান করছে। এই বিলে প্রচুর পরিমাণে পানিকৌড় রয়েছে, তাছাড়া যে এখানে পানিকৌড় মাছ ধরছে, মানে আপনারা একটা প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন। পাশাপাশি এখানে যে বিলের মধ্যে বৈকাল করে বিশেষ করে বা ছুটির দিনগুলোতে সকাল করে আপনার প্রচুর পরিমাণে মানুষ হয়, এখানে নৌকা নিয়ে ঘুরতে পারবেন। এখানে প্রত্যেক ঘন্টা নৌকা ভাড়া 250 থেকে 300 টাকা, সেটা যদি আপনারা একটা গ্রুপ হিসেবে আসেন এবং একা আসতে সেটা একটা গ্রুপের সঙ্গে ঢুকে যাবেন। সেই হিসাবে আপনার নৌকা শ্যালো চালিত নৌকাগুলো নিয়ে আপনারা ঘুরতে পারবেন। এখানে বিলের মধ্যে গাছগুলো আছে, যে গাছগুলো এখন ডুবে আছে পানিতে। এই ডুবানো গাছগুলোতে আপনারা চাইলেই গোসল করতে পারবেন, বা ওখানে ওই গাছগুলোই মূলত এই বিলের বিশেষ একটা সৌন্দর্য। এই গাছগুলো এখন পানিতে অর্ধেক ডুবে আছে। এই গাছগুলোতে দেখা যাচ্ছে যে 4 সাইডে শুধু পানি এবং মাঝখানে একটা কালতারে রয়েছে। অনেকে নৌকা নিয়ে ঘুরছে, আপনারা আপনাদের আপনজন প্রিয়জনকে নিয়ে বিলে ঘুরতে পারেন। এ পাশে পাটুল রয়েছে বা হালতের বিল রয়েছে, এটা নাটোরের দিকে। আর যারা আমরা এই জয়পুরহাট, আক্কেলপুর, নওগাঁ, এই সাইডে হচ্ছে মহাদেবপুর, পত্নীতলা, এই জায়গাগুলোতে যারা আমরা বসবাস করি তাদের জন্য নাটোর একটু দূরে হইলেও এটা কিন্তু অনেক কাছে। এবং এখানকার যাতায়াত ব্যবস্থা, রাস্তাঘাট অনেক ভালো, মোটামুটি রাস্তা সম্পূর্ণটাই আপনারা ভালো পাবেন। নওগাঁ থেকে, নওগাঁ মেন শহর থেকে আপনাদের অটোতে 40 টাকা করে ভাড়া লাগবে এবং রিক্সা মোটামুটি 100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনাদের এখানে এসে নামায় দিয়ে যাবে। আপনারা ঘন্টা চুক্তি নৌকা নিয়ে ঘুরবেন, 1 ঘন্টা নৌকা ভ্রমণ, নৌকা নিলেই যথেষ্ট আপনাদের জন্য। পাশাপাশি এখানে এই বিলের অপর পাশে, রাস্তার ওই পাশে প্রচুর পরিমাণে শাপলা রয়েছে, লাল পদ্ম রয়েছে, শাপলা রয়েছে। আপনারা শাপলা বা পদ্ম দেখতে পারেন, বা এখানে শাপলা বা পদ্ম বিক্রি হয়। শাপলা পদ্ম আপনারা কিনতে পারবেন। এখানে যে পদ্মগুলো আছে, পদ্মগুলো 10 টাকা পিস বিক্রি হয় এবং শাপলাগুলো আপনারা ফ্রি নিতে পারবেন। আপনার সাইডে অনেক শাপলা হয় বা শাপলা ফুটে আছে, শাপলাগুলো আপনারা তুলতে পারবেন। কৌশিক আমার সাথে আছে, আমার ফ্রেন্ড কৌশিক। আর কৌশিক হচ্ছে নওগাঁ থেকে আছে। আজকে কৌশিকের সাথে আমাদের আসা, কৌশিক আমাদের এখানে গাইড করছে। বন্ধু, তোমার নওগাঁ নিয়ে কিছু বলো। আসলে এখানে গাইডের কিছু নাই, হঠাৎ করে বন্ধু কালকে ফোন দিয়ে বলতেছে যে বন্ধু নওগাঁ যাচ্ছি, তোমার হাসাইগাড়ি বিল করতে যাবো। তো জব সূত্রে থাকা নওগাঁতেই, বন্ধুর সুবাদে আসলে এই ঘোরাঘুরিটা। এখানে এক ভাই আসছে, গেস্ট, সুদূর সিরাজগঞ্জ থেকে আসছে উনি শুধুমাত্র এই হাসাইগাড়ি বিল দেখার জন্য। আপনার যদি কেউ নওগাঁতে আসেন, কিছু চিন্তা না পারলে আমাদের বন্ধু আছে, কৌশিকের সাথে যোগাযোগ করবেন। কৌশিক নিয়ে আসছে, লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে, আপনারা ঢুকে সবাই কমেন্ট করুন। আপনার পিছনে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে এখানে মাছ ধরা হয়, নৌকাগুলোতে মাছ ধরছে এবং অনেকে ঘুরছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিলে মাছ ধরা হয়। আপনারা চাইলে মাছ ধরতে পারবেন, মাছ ধরতে পারবেন বলতে ছিপতে মাছ ধরতে পারবেন, পাশাপাশি মাছ কিনতেও পারবেন। আর পিছনে মাছ ধরা হচ্ছে, দেখতে সুন্দর লাগছে।
এই বিলটি তেমন পরিচিত না হলেও বিগত কয়েক বছরে বেশ পরিচিতি লাভ করেছে সকলের মাঝে। অবকাঠামো, যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই হাসাইগাড়ি বিল। পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট, আক্কেলপুর, ধামরহাট, মহাদেবপুর, নজিপুর থেকে প্রতিনিয়ত অসংখ্য দর্শনার্থী এখানে ঘুরতে আসে। এছাড়াও নওগাঁ সদরের লোকজনের কাছে এই বিলটি একটি দর্শনীয় স্থান।